সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকীর পদত্যাগ, রেমিটেন্স ও সাইবার যোদ্ধাদের যথাযথ সম্মান না দেওয়া হলে বড় সাইবার হামলার হুমকি দিয়েছে সাইবার সিকিউরিটি। দুই সমন্বয়কের ফেসবুক অ্যাকাউন্ট অকার্যকর এবং উপদেষ্টা সহ অন্য সমন্বয়কদের ফেসবুক ডিঅ্যাক্টিভেট রাখার ঘটনায় এমন প্রতিক্রিয়া জানিয়েছেন তারা। 72 ঘন্টা আগে এই হামলার বিষয়ে সরকারকে তথ্য দেওয়া হয়েছে বলেও দাবি সাইবার সিকিউরিটির। এটাই উপদেষ্টা হচ্ছে ফারুকী কেন পূর্ণ তার জায়গায় সে বহাল থাকে, এতদিন এখন হয়ে গেল, এখন অব্দি উপদেষ্টার থেকে এখনো আমরা ক্লিয়ার বক্তব্য পাচ্ছি না ফারুকীকে নিয়ে কেন? এটা হচ্ছে আমাদের দাবি। আমাদের আরেকটা বিষয় হচ্ছে যে সাইবারে আমরা যারা যুদ্ধ করেছি, বিশেষ করে সাইবার কমিটি থেকে যে যুদ্ধ পরিচালনা হয়েছে, তো এখন সেই রকম আরেকটা যুদ্ধ খুব শীঘ্রই হবে, সেটা হচ্ছে উপদেষ্টাদেরকে অপসারণের দাবি। আজকে হাসনাত আব্দুল্লাহ বলেন, তারপর হচ্ছে সার্জিস বলেন, তারা কিন্তু মাঠে আন্দোলন করেছে ফারুকীকে নিয়ে, কিন্তু একদিন দুই দিন, তারপর কিন্তু তাদের কোনো খোঁজ নেই, তারাও কিন্তু হারিয়ে গেছে। কিন্তু কেন আজকে হাসনাত এবং আব্দুল্লাহ এবং হচ্ছে সার্জিস তারা কেন উপদেষ্টা অপসারণ নিয়ে আর কথা বলেনি? এই বিষয়গুলো তাদেরকে ক্লিয়ার করতে হবে জনগণের কাছে। এবং যে সকল উপদেষ্টা আছে এখানে, যে বিপ্লবী দুইজন উপদেষ্টা আছে, নাহিদ তারপর হচ্ছে আসিফ, তারা থাকা অবস্থায় কেন এই বিতর্কিত উপদেষ্টা যারা আছে তারা কেন পূর্ণবহাল থাকে সৎ অবস্থানে? সুতরাং আমরা চাই উপদেষ্টা ফারুকীকে অপসারণ করতে হবে এবং সেটা খুব শীঘ্রই। আমরা চাই খুব শীঘ্রই অপসারণ করতে, এবং সরকারের নির্দিষ্ট টাইম দেবেন কিনা বা আমরা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে আমরা নির্দিষ্টভাবে হচ্ছে আমরা প্রেস রিলিজ করেছিলাম যে আমরা 72 ঘন্টা সময় দিয়েছি অন্তর্বর্তীকালীন সরকারকে, এবং সেটা যখন তাদের বিষয়গুলো তারা ওইভাবে নেয়নি তাদের নজরে, তখন কিন্তু আমরা বাংলাদেশের বিভিন্ন গভর্নমেন্ট ওয়েবসাইট আমরা আমাদের কন্ট্রোলে নিয়ে আমরা ওদের ওই ওয়েবসাইটের হোম পেজে কিন্তু আমরা সুন্দর করে লিখে দিয়েছি যে বিতর্কিত উপদেষ্টা ফারুকীকে অপসারণ চাই। যদি বিতর্কিত উপদেষ্টা ফারুকী অপসারণ করা না হয়, তাহলে বাংলাদেশে পুনরায় ফ্যাসিস্ট হাসিনার সময় যে যুদ্ধটা হয়েছে সেই যুদ্ধের পুনরাবৃত্তি আবার ঘটাবে সাইবার কমিউনিটি, বাংলাদেশে আবার একটা সাইবার যুদ্ধ করবে। না, এটা তো আপনারা একটি 72 ঘন্টার সময় দিয়েছিলেন অনেক আগে, তো সেই জায়গা থেকে এখন অর্থাৎ তাদের উপদেষ্টা সহ সমন্বয়কদের যে ফেসবুক ডিজেবল হয়েছে, এরপরে আসলে আপনারা কোনো নির্দিষ্ট সময় দিচ্ছেন কিনা? এখন যে আমরা এখন অবধি উপদেষ্টাদের অ্যাকাউন্ট, তারপর হচ্ছে সমন্বয়কদের অ্যাকাউন্ট ডিজেবল বলেন বা ডিঅ্যাক্টিভেট বলেন, তারপরে কি আমরা এই উপদেষ্টা ফারুকীকে অপসারণ নিয়ে আমাদের ভূমিকা কি? আমাদের ভূমিকা থেকে আমরা বলবো আমরা এখনো কোনো আলটিমেটাম দেইনি, আমরা জাস্ট আজকের দিনটা দেখবো, আজকের দিন পরে আমরা ডিরেক্টলি আলটিমেটাম দিয়ে দিব অন্তর্বর্তীকালীন সরকারকে। যদি তারা হচ্ছে আমাদের যৌক্তিক দাবিগুলো যদি তারা না মানে, তাহলে আমরা অবশ্যই পুনরায় আবার একটি সাইবার হামলা সুসংগঠিত করব।